আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম এভরিওয়ান টু মাই আনজুমাস কিচেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ হট পাস্তা। পাস্তা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি, কিন্তু এই বিফ হট পাস্তাটা খেতে এতটাই টেস্টি হয়, যারা খেয়েছেন তারা তো এর স্বাদ বুঝতেই পারবে না, যারা খাননি তাদের জন্য অবশ্যই যারা খেয়েছেন তারা ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বিফ হট পাস্তা রান্না করার জন্য গরুর মাংস নিতে হবে, আর গরুর মাংসের টুকরোটা নিতে হবে একটু বড় সাইজের। যদি লম্বা লম্বা আঁশ থাকে তাহলে মাংসটাকে ফাঁসাফাঁসি করে কাটতে হবে, আর এই মাংস কাটতে হবে একটু পাতলা করে। পাতলা করে কাটার সুবিধার্থে মাংস আপনি প্রথমে ফ্রিজে রেখে একটু জমিয়ে নেবেন, এতে করে মাংস পাতলা করে কাটতে অনেক সুবিধা হবে। মাংসের টুকরাগুলো ধুয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু মাংস জমে যায়, ওই মাংসটা কাটতে বেশি সুবিধা হয়। আবার কিন্তু একদম বরফ করে জমিয়ে ফেলা যাবে না, তাহলে মাংস একদমই কাটা যাবে না। আর এই মাংসের টুকরাগুলো কিন্তু একদম হাড় চর্বি ছাড়া একদমই সলিড মাংস থেকে নিতে হবে। আমি সবটুকু মাংস এভাবে পাতলা টুকরো করে কেটে নিব। আর মাংসে যদি লম্বালম্বি আঁশ থাকে তাহলে ফাঁসাফাঁসি করে মাংস কাটতে হবে। প্রিয় দর্শক, আপনারা চাইলে দাও বটি বা ছুরি চাকু দিয়েই মাংসটা কেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই কেটে নিতে পারবেন। আমি সবটুকু মাংসই এভাবে পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এবার মাংস ম্যারিনেট করে নিব। টেবিল চামচে 3 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। চা চামচে 3 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। টেবিল চামচে 2 চামচ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এবার মাংসটাকে মাখিয়ে 20 মিনিটের মতো রেখে দিব। মাংস এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আমি এই ফাঁকে পাস্তা সেদ্ধ করে নিব। পাস্তা সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। পানির সাথে একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে দিবেন, এতে করে পাস্তাটা ঝরঝরে থাকে আর খেতেও টেস্টি লাগে। পানিতে বলক আসার পরে আমি এখানে 1 বাটি পরিমাণ পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা কিন্তু একদম বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ করলে কিন্তু এটা ফেটে যায়। যখনই দেখবেন পাস্তাটার কালার একটু পরিবর্তন হয়েছে তখনই সাথে সাথে এটা পানি থেকে উঠিয়ে নিতে হবে। পাস্তা রান্না করার জন্য চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। হাফ কাপের থেকে কিছুটা কম হবে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের সাথে দিয়ে দিলাম একদম মিহি কুচি করে কাটা রসুন কুচি। রসুন কুচি একটু হালকা ব্রাউন কালার করতে হবে, এতে করে স্মেলটা সুন্দর আসবে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু বড় বড় টুকরো করে কাটতে হবে। এবার সাথে দিয়ে দিব মাংস, ম্যারিনেট করা মাংস। এই রান্নায় কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও অ্যাড করে নিতে পারেন, যেমন বরবটি, ব্রোকলি, তারপরে ক্যাপসিকাম, এই জাতীয় সবজিগুলো অ্যাড করতে পারেন। দেখতে যেমন সুন্দর হয় আর স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। তবে আমি যেভাবে রান্না করেছি এভাবেও কিন্তু স্মেলটা অনেক বেশি সুন্দর আসছে আর খেতেও টেস্ট অনেক ভালো আসছে, কালারটাও অনেক বেশি সুন্দর হয়। সাথে দিয়ে দিব একটি টমেটো কুচি আর কয়েকটি কাঁচামরিচ ঝালের জন্য। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না, চুলার আঁচ কমিয়ে রেখে রান্না করতে হবে, এতে করে মাংসটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখানে বেশ খানিকটা সয়া সস দেওয়া হয়েছে, এজন্য আমি লবণের পরিমাণটা কিন্তু স্বাদ বুঝে অ্যাড করতে হবে। প্রিয় দর্শক, আমার আনজুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে, যাতে আপনাদের সাথে নিয়ে এই চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই পর্যায়ে সাথে কিছুটা ডার্ক সয়া সস দিয়ে দিব, এতে করে কালারটা যেমন সুন্দর আসবে আর খেতেও টেস্ট ভালো আসবে। সাথে কিছুটা ভিনেগার দিয়ে দিব, প্রায় 2 টেবিল চামচের মতো। মাংস পাতলা করে কাটার কারণে মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর অবশ্যই মাংসটাকে চেষ্টা করবেন একদম পাতলা করে কাটার জন্য, এতে করে মাংসটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে। মাংস থেকে যে সামান্য পানি বের হবে ওই পানিতেই কিন্তু এই মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংসের পানি একদমই শুকিয়ে গেছে। এবার আমি সাথে সেদ্ধ করে রাখা পাস্তা অ্যাড করে দিব।
সকালে বা বিকেলের নাস্তায় বা বাসায় মেহমান আসলে এই প্রসেসটি ফলো করে যদি আপনি কাউকে খাওয়ান তাহলে তারা অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। আর বাচ্চারাও কিন্তু এই পাস্তা খেতে ভীষণ পছন্দ করে। সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো সস, এটাও কিন্তু স্বাদ বুঝেই অ্যাড করতে হয়। কয়েকটি কাঁচামরিচ বড় বড় টুকরো করে কেটে দিলাম, এতে করে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার বাসায় আমি প্রায় এই পাস্তা রান্না করে থাকি। আমার ছেলেমেয়েরা এই পাস্তাটা খেতে ভীষণ পছন্দ করে। পাস্তার সাথে অ্যাড করার পর কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা হাতে একটু এভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। লো হিটে রেখে হালকা হাতে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু একদম গরম গরম পরিবেশন করতে হবে। অনেকেই ভাবে ক্যাপসিকাম নেই, কীভাবে রান্না করব, এটা নেই সেটা নেই। আসলে কিন্তু আপনার বাসায় যা আছে এসব উপকরণ দিয়ে রান্না করলেও কিন্তু আপনি যদি যত্ন করে রান্না করেন তাহলে আপনার রান্নাটা কিন্তু আপনার মনের মতো হবে। স্বাদ গ্রান কালার একদমই পারফেক্ট আসবে। এই প্রিয় দর্শক, এভাবে রান্না করে যদি আপনাদের খাওয়াতে পারতাম, তবে সেটা তো আর সম্ভব না। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন আর এভাবে রান্না করে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অনেকেই কিন্তু গরুর মাংস দিয়ে নতুন নতুন অনেক রকমের রেসিপি শেয়ার করেছেন। আমিও কিন্তু গরুর মাংসের এই রেসিপিটি একদমই নিজের থেকে শেয়ার করলাম। আমি জানি না কেউ এই রেসিপিটি দিয়েছে কি না, তবে আমি কিন্তু একদম সম্পূর্ণ নিজের থেকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখতে দেখতে রান্নার একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।